নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করছি আরও একটা অন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে তোমাদের রাজ্যে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এবং এখানে তোমাদের যে সকল পদে বা যে সকল পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে হাউসকিপার, কুক অথবা স্টোর কিপার এবং হেল্পার আরও অন্যান্য বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, অর্থাৎ বয়স সীমা হচ্ছে 18 থেকে 40। এবং এখানে বা এই পোস্টে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 12/9/2024, অর্থাৎ এই পোস্টে আবেদনের শেষ তারিখ হচ্ছে 12/9/2024। তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছুই, যেমন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, কি পদে নিয়োগ করা হচ্ছে বা তোমাদের বয়স, বেতন, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি। তাই সঠিক তথ্য বা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছি তোমাদের অফিসিয়াল নোটিশের মধ্যে আছে এবং তোমাদের এখানে দেওয়া আছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন, অর্থাৎ তোমাদের আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে হবে এবং আবেদন করার লাস্ট ডেট বা ক্লোজিং ডেট হচ্ছে 12/9/2024, অর্থাৎ 9 মাসের 12 তারিখ হচ্ছে এই পোস্টের জন্য আবেদনের শেষ তারিখ। এবং তারপর রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে। এখানে তোমাদের একদম 8 নম্বর পয়েন্টে রয়েছে একদম শেষে হাউসকিপার একটা পদ বা পোস্ট, এখানে হাউসকিপার পদে নিয়োগ করা হবে এবং টোটাল পোস্ট রয়েছে 4টা। এবং নেক্সট রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। এখানে রয়েছে মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তার সমতুল্য। এখানে তোমাদের 10th পাস থাকলেই কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এবং তার সঙ্গে রয়েছে তোমাদের এজ বা বয়স তোমাদের এখানে থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এই পোস্টের জন্য। এবং এখানে তোমাদের বেতন দেওয়া আছে 12,000 টাকা পার মান্থ। তো তোমাদের এখানে হাউসকিপার পদের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক পাস, বয়স লাগছে 18 থেকে 40 এবং তোমাদের বেতন থাকছে 12,000 টাকা পার মান্থ। এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্স ইন দ্য রেলিভেন্ট ফিল্ড কিন্তু প্রয়োজন এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে তোমাদের নেক্সট, তোমাদের 7 নম্বর রয়েছে হেল্পার পদের জন্য তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টা পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা এখানে সেম রয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ 10th ক্লাস পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এবং তারপর রয়েছে এজ 18 থেকে 40 সেম। এবং বেতনও রয়েছে তোমাদের 12,000 টাকা পার মান্থ এই পোস্টের জন্য। এবং তোমাদের এক্সপিরিয়েন্স ইন দ্য রেলিভেন্ট ফিল্ড কিন্তু প্রয়োজন এখানে বা এই পোস্টের জন্য। তারপর তোমাদের 6 নম্বর পয়েন্টে রয়েছে এখানে কুক বা রাঁধুনি। এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 5টা। এবং এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষায় কিন্তু পাস থাকতে হবে এই পোস্টের জন্য। এবং এখানেও তোমাদের সেম বেতন রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং বেতন রয়েছে তোমাদের 12,000 টাকা পার মান্থ। এবং এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড প্রয়োজন এখানেও সেম। নেক্সট বা পরবর্তী রয়েছে তোমাদের স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, 5 নম্বর পয়েন্টে রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। টোটাল পোস্ট রয়েছে এখানে 2টো। এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে গ্র্যাজুয়েট ইন কমার্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে কমার্সে। এবং অ্যাকাউন্টেন্সি উইল গেট ওয়েটেজ। তারপর রয়েছে এখানে তোমাদের বয়স তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এবং এখানে বেতন দেওয়া আছে 18,536 টাকা পার মান্থ এই পোস্টের জন্য। এবং নেক্সট রয়েছে নলেজ অফ কম্পিউটার অপারেশন অ্যান্ড 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড প্রয়োজন এই পোস্টের জন্য। তারপরে পরবর্তীতে রয়েছে তোমাদের 4 নম্বরে প্যারামেডিক্যাল স্টাফ। এখানে 4 নম্বর রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে এইচএস পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এই পোস্টের জন্য। এবং তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মেসি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের নার্সিং অথবা ফার্মেসি কোর্স থাকতে হবে, তার সঙ্গে এইচএস
পাস কিন্তু থাকতে হবে এখানে বা এই পোস্টের জন্য, এবং বয়স সেম থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, এবং বেতন দেওয়া আছে তোমাদের 12,000 টাকা পার মান্থ। এখানেও তোমাদের অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এই রিলেভেন্ট ফিল্ডে। তারপর রয়েছে তোমাদের হাউস ফাদার। এখানে তোমাদের 3 নম্বর পয়েন্ট রয়েছে হাউস ফাদার, এবং এটা তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে চারটা ভ্যাকেন্সি বা 4টি পোস্টে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে এইচএস, অর্থাৎ হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকলেই হবে এই পোস্টের জন্য। এবং এখানে তোমাদের সেম বয়স রয়েছে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, এবং বেতন থাকছে এখানে 14,546 টাকা পার মান্থ কিন্তু তোমাদের বেতন থাকছে এই পোস্টের জন্য। এবং এখানে এক্সপিরিয়েন্স দেওয়া আছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কেয়ার প্রোগ্রাম ইনস্টিটিউশনে কিন্তু তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর 2 নম্বর রয়েছে কাউন্সেলর্স পদে তোমাদের 3টি পদে নিয়োগ করা হবে, টোটাল 3টি পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং, এ সকল বিষয়ে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে যে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এবং তোমাদের বয়স থাকতে হবে 24 থেকে 40 বছরের মধ্যে কিন্তু এই পোস্টের জন্য, এবং বেতন রয়েছে 23,170 টাকা পার মান্থ। এবং এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন, অ্যাটলিস্ট 1 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ দ্য গভর্নমেন্ট অথবা এনজিও, প্রিফারেবলি ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স, এই এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন এখানে বা এই পোস্টের জন্য। তারপরে তোমাদের একদম 1 নম্বরে রয়েছে এখানে, প্রথমে রয়েছে অফিসার ইন চার্জ। এখানে তোমাদের টোটাল 3টা পদে নিয়োগ করা হবে, এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স, এই সকল বিষয়ে তোমাদের রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কিন্তু প্রয়োজন। এবং তোমাদের এখানে বয়স দেওয়া আছে 27 থেকে 42 বছরের মধ্যে বয়স থাকতে হবে, এবং বেতন থাকছে 33,100 টাকা পার মান্থ এই পোস্টের জন্য। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন দেওয়া আছে এখানে, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, অ্যাটলিস্ট 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ দ্য গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তোমরা এটা ভালো করে দেখে নিও, কিন্তু এই এক্সপিরিয়েন্সের প্রয়োজন এই পোস্টের জন্য। তো তোমাদের এখানে সম্পূর্ণ ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করেছি। এখানে দেওয়া আছে 1টা 2টো 3, টোটাল তোমাদের এখানে 7-8টা পদে নিয়োগ করা হবে, এবং এ হলো তোমাদের ভ্যাকেন্সি বা শূন্যপদ সম্পর্কে তথ্য। এবং তারপর রয়েছে তোমাদের এজ বা বয়স তোমাদের নির্ধারিত হবে 1/8/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু নির্ধারিত হবে, এবং আপার এজ লিমিট কিন্তু দেওয়া হবে। যারা SC/ST কাস্ট তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, এবং যারা ওবিসি কাস্ট বা যে সকল ক্যান্ডিডেটরা ওবিসির মধ্যে পড়ছো তাদের জন্য কিন্তু 3 বছরের ছাড় রয়েছে এই পোস্টের জন্য। এবং যদি কেউ পিডাব্লিউ ক্যান্ডিডেটস বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট হয়ে থাকো তাদের জন্য এজ রিল্যাক্সেশন হচ্ছে 45 বছর পর্যন্ত। এবং নেক্সট রয়েছে তোমাদের প্রসিডিওর অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার কিন্তু প্রসেস। তোমাদের অবশ্যই এখানে আবেদন করতে হবে অনলাইনে, এবং অনলাইনে যে ওয়েবসাইট দেওয়া আছে www.recruitment.north24pgs.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে। এবং এখানে আবেদন করার সময় তোমাদের যে ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এখানে ক্যান্ডিডেট অলসো হ্যাভ টু আপলোড দেয়ার সিগনেচার, যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে তোমাদের নেক্সট রয়েছে তোমাদের এখানে যে ডিটেলস অফ এক্সামিনেশন বা তোমাদের পরীক্ষার বিষয় সম্পর্কে। এখানে তোমাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। নেক্সট তোমাদের রয়েছে যে পরীক্ষার যে কী প্রশ্ন থাকবে বা কী বিষয় সেগুলো দেওয়া আছে এখানে। তোমাদের একদম শেষ নম্বর রয়েছে হাউসকিপারে তোমাদের এখানে টোটাল মার্কস থাকবে, রিটেন মার্কসে থাকবে 80 নাম্বার। তোমাদের এখানে হাউসকিপারে রয়েছে টোটাল মার্কস তোমাদের রয়েছে এখানে 80, এবং কম্পিউটার টেস্ট এখানে থাকছে না, এবং ভাইভা বা তোমাদের এখানে যে ইন্টারভিউ থাকছে 20। টোটাল মার্কস রিটেন মার্কস 80, এবং ভাইভা বা ইন্টারভিউতে 20, এবং টোটাল হচ্ছে 100। তারপর হেল্পার পদের জন্য তোমাদের 80, 20, টোটাল 100, এবং এখানে তোমাদের কুক, এখানে তোমাদের টোটাল মার্কস 80, এবং ইন্টারভিউ 20, এবং টোটাল মার্কস হচ্ছে 100। এভাবে তোমাদের এখানে কিন্তু কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে।
এবং তোমাদের যে সকল বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড অ্যারিথমেটিক। প্রত্যেকটা বিষয় কিন্তু এই সকল সিলেবাসের উপর থেকে কিন্তু প্রশ্ন কিন্তু থাকছে। এই সকল বিষয়ের উপরে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্ন থাকছে কিন্তু পরীক্ষার। এবং তারপরে দেওয়া আছে নেক্সট তোমাদের প্রশ্নের মার্কস বা ডিভিশন। এখানে ইংলিশ থেকে রয়েছে 20 মার্কস, বেঙ্গলি থেকে 20 মার্কস, জেনারেল নলেজ থেকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার থেকে 10 এবং অ্যারিথমেটিক থেকে 15। টোটাল মার্কস রয়েছে 80। এভাবে তোমাদের কিন্তু এখানে প্রশ্নপত্র কিন্তু যে বিভাজন সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এবং নেক্সট লেখা আছে দেয়ার উইল বি ডিফারেন্ট সেট অফ কোয়েশ্চেন পেপার ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট কনসিডারিং এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর ইচ ক্যাটাগরি। এবং দ্য ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অর্থাৎ জায়গা সমস্ত কিছু তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট www.north24pargana.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। তো তোমাদের মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কে একটা মোটামুটি তথ্য। যারা ইচ্ছুক আবেদন করার জন্য বা যারা ভিডিওটা দেখছো, যারা আবেদন করতে চাও অবশ্যই সমস্ত পিডিএফ বা পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার পর তারপরে কিন্তু আবেদন করবেন। সম্পূর্ণ কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে। সমস্ত কিছু ভালোভাবে পড়ার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে, যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে দিও। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।